হ্যালো ফ্রেন্ডস, আশা করছি ভালো আছেন। রজনীর টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মোগলাইয়ের ভিতরে যে পুর বা মশলাটা থাকে সেটা কিভাবে বানাতে হয়। আমরা সবাই রেস্টুরেন্টে মোগলাই খেয়ে থাকি, কিন্তু মোগলাইয়ের ভিতরে যে পুরটা থাকে সেটা হয়তো সবাই বানাতে জানি না বা ঝামেলার ব্যাপার বলে বানাতে যায় না, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো মশলাটা বানিয়ে নিতে পারবেন আর ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে পুরটা বানানোর জন্য আমার লাগবে টোস্ট বিস্কুট। আমি এখানে 1 প্যাকেট মতো টোস্ট বিস্কুট নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুটটা নিতে পারেন। এরপরে আমি একটা বড় মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি বিস্কুটগুলোকে কুচি করে ভেঙে নিলাম, কেননা সহজেই গুঁড়ো হয়ে যাবে। চলে যাচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নিতে। আর ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি পেস্ট। 2-4 বার এইভাবে 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিলে খুব সহজে বিস্কুটটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আপনারা শিলনোড়াতেও ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন। বিস্কুট গুঁড়োটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 2 টুকরো আদা কুচি আর কিছুটা রসুন কুচি করে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। চলে যাচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নিতে। আর আমি এখানে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন এইভাবে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর নিয়েছি কিছু পরিমাণ বাদাম আর 3 টুকরো নারকেল। নারকেলটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দেখুন। আর বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে অর্ধেক করে নিয়েছি। এরপরে একটা প্যান বসিয়েছি আর প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 3 টিস্পুন মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন ও পেঁয়াজের পেস্টটাকে আমি আঁচটাকে লোতে রেখে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, কেননা কাঁচা স্মেলটা যেন দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা ও রসুনটাকে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। আমি যে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলোকে আমি আরও কিছুক্ষণ কষে নেব। আর ভালোভাবে কষে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যেন ভালোভাবে কষে নেওয়া যায় আর তলাতে না লেগে যায়। কিছুক্ষণ মশলাটাকে কষে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এইভাবে তেলটা রিলিজ হতে শুরু করবে। সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়োটাকে সম্পূর্ণটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর একসঙ্গে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে আবার গোটা বেঁধে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর বাদাম আর নারকেলের সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি পুরটা ঝুরোলো হবে। আমি এই পুরটাকে বিস্কুট গুঁড়ো দিয়ে বানিয়েছি, আপনারা ব্রেড ক্রাম্বসও দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে 2 মিনিট মতো ঠান্ডা হতে দেব। 2 মিনিট পর একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন পুরটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই পুরটা বানাতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এই মশলাটা দিয়ে পারফেক্ট মোগলাই এগ রোল বানিয়ে নিতে পারবেন। খেতে হয় অনেক টেস্টি, অনেক মজার। আমার ভিডিওতে এগ রোলের রেসিপি আছে এই মশলা দিয়ে, ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আর এই মশলাটাকে স্টোর করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।